وداعيا إلى الله بإذنه وسراجا منيرا এবার দালাইলুন নবুওয়া তৃতীয় খণ্ডের 193 পৃষ্ঠায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না সাহিবুকুম লাতু গসিলুহুল মালাইকাতু ইয়ানি আনজালাতা ফানজালাতা ফাসাল্লু আলুহু শাউনাহু নিশ্চয়ই তোমাদের সাথীকে হানজালা রাদিয়াল্লাহু আনহুকে ফেরেশতারা গোসল দিয়েছিল, সুতরাং ফেরেশতারা তার পরিবারকে মর্যাদা অনুযায়ী সালামও দিয়েছিল। ফাসুনিল্লাতু সাহিবাতাহু ফাকালাত খরাজা ওয়া হুয়া জুনুবুন। অর্থাৎ হানজালা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রীকে জিজ্ঞাসা করা হলো যে তোমার স্বামী কি অবস্থায় ছিল? তখন তিনি বললেন যে হানজালা রাদিয়াল্লাহু আনহু গোসল ফরজ অবস্থায় যুদ্ধের ময়দানে বেরিয়েছিলেন। মুস্তাদরাক আলা সহিহাইন তৃতীয় খণ্ড 197 নম্বর পৃষ্ঠায় 4761 নম্বর হাদিসে বর্ণিত আছে আন্না হানজালাতা ইবনা আবি আমির তাজাওয়াজা ফাদাখালা বিআহলিহি লাইলাতিল্লাতী কানাত সুবিহাতাহা ইয়াউমা আহুদ্দিন ফালাম্মা সাল্লাস সুবহা লাজিমাতু জামিলাত ফাদা মাকানা মাহা ফাজতাবু মিনহা সুম্মা ইন্নাহু নাহনু বিরাসূলিল্লাহ। অর্থাৎ হানজালা রাদিয়াল্লাহু আনহু নতুন বিবাহ করেছেন আর এই অবস্থায় তিনি ওই রাত্রি বাসর ঘর করেছিলেন এবং হানজালা রাদিয়াল্লাহু আনহুদের দিন সকালবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করেন এমত অবস্থায় যে তার উপর গোসল ফরজ ছিল। হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু এবং হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু ইশকে মোহাব্বত নবী আল্লাহর রাসূল ইশকে মোহাব্বতে পড়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন। শাহাদাত বরণ করার পর 70,000 ফেরেশতাও এসেছিলেন, জানাজা পড়েছিলেন। এই হাদিসগুলি আপনাদের সম্মুখে আমি উপস্থিত করলাম। আশা করি ইশকে মোহাব্বত কাকে বলে, আল্লাহ রাসূলের ইশকে মোহাব্বতে তারা কি অবস্থায় শাহাদাত বরণ করেছিল তা তো শুনলেন। আবার কঠিন অবস্থা সাদ ইবনে মুআযেরও হয়েছে তাও শুনলেন। নবীজি দোয়া করলেন তাও আবার শুনে খুশি হলেন। তার কবর আবার সংকীর্ণ হইতে প্রশস্ত হয়ে গিয়েছিল। অতএব এই উহুদের যুদ্ধে ময়দানে তারা শহীদ হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কত সম্মানিত করে দুনিয়া ও আখিরাতে দিয়েছে। এই বলে আমি আমার
মন্তব্য বক্তব্য শেষ করলাম। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।